নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি রেসিপিটাকে বানিয়েছি। খেতে অসাধারণ হয়েছিল, দেখতে অসাধারণ। এটা হচ্ছে তেল আর ডিম ছাড়া একটা ভাপা কেক আমি বানিয়েছি। খেতে খুবই সুন্দর হয়েছিল। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চালটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। চালটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। আমি নিয়েছি এখানে সরু চালটা। আমি এখানে বাড়ির সরু চালটাই ব্যবহার করেছি। এটা মিক্সিতে আমি গুঁড়ো করে নিলাম, চিনিটাও আমি গুঁড়ো করে নিলাম। তো এরপরে আমি চালের যে মিশ্রণটা ওটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। সময় দেখতে হবে যেন দানা দানা হয়ে না থাকে, খুব মসৃণভাবে পেস্ট করতে হবে। এখানে দিয়ে দিলাম সুজি আর ময়দা দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম 1 চামচ। এরপরে দিয়ে দেবো নারকেল কোড়া কিছুটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম চিনিটা একটু বেশি করে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধটা দেওয়ার পরে মিশ্রণটাকে খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেবো। আমার এটা ছোটো বাটি হয়েছিল বলে আমি আর একটা বাটিতে এটা ঢেলে নিলাম। খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা ঢেলে নেওয়ার পরে আমি বাটিটা ধুয়ে আর একটু জল দেবো। খুব বেশি জল এটাতে লাগবে না, এই জলটাতেই হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে ফেটিয়ে নেবো। তো এইগুলোকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডারটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এইটাকে ফেটিয়ে নেবো। তো ফেটানো হয়ে গেলে এরপর আমি একটা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে আমি ঘিটা বুলিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পরে আমি এর সাথে একটা কাগজ দিয়ে দিলাম। আপনারা চাইলে কলার পাতা দিতে পারেন বা অন্য কোনো কাগজও দিতে পারেন। তো আমি এখানে ঘিটা বুলিয়ে দিলাম সুন্দরভাবে। এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি থালার মধ্যে ঢেলে দিলাম। খুব সুন্দরভাবে আমি থালাতে ঢেলে দিলাম। এরপর আমি এটাকে ভাপানোর জন্য কড়াইয়ে জল বসিয়ে দিলাম। পরে আমি একটা ছাঁকনি থালা দিলাম। ছাঁকনি থালার মধ্যে আমি ব্যাটারের থালাটাকে বসিয়ে দিলাম সুন্দরভাবে। এরপর আমি দিয়ে দেবো নারকেল কোড়ানো, ওপর থেকে ছিটিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম এখানে আমন্ড বাদাম, এখানে দিয়ে দিলাম ছড়িয়ে। এরপরে দিয়ে দেবো কাজু বাদাম, এগুলো সব আমি কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপরে আমি এখানে চেরি কুচি করে রেখেছিলাম, সেটাকেও ছড়িয়ে দিলাম, দেখতে সুন্দর লাগছে। এরপরে আমি দিয়ে দিলাম এখানে খেজুরটাকেও কুচিয়ে রেখেছিলাম। তো খুব সুন্দরভাবে আমি এগুলোকে সাজিয়ে দিলাম। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এটা শুধু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এরপর আমি আবার একটা ছাঁকনি থালা বসিয়ে দিলাম, ভাপটা যাতে ঘেমে না পড়ে কেকের উপরে, ওই জন্য ছাঁকনি থালা দিয়েছিলাম। তো হয়ে গিয়েছে আমার কিছুক্ষণ বলতে প্রায় 8 ঘন্টা মতো এটাকে ভাপিয়ে নিলাম। খুব সুন্দর জমেছে, দেখে নিলাম কাঁটা চামচ দিয়ে। এরপর আমি এটাকে নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তারপরে আমি এটাকে একটা চাকুর সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর আমি থালার মধ্যে ঢেলে দেবো। খুব সুন্দর দেখতে হয়েছে। এরপরে আমি এটাকে থালার মধ্যে ঢেলে দিলাম। কোনো রকম ডিম বা তেল এখানে আমি ব্যবহার করিনি, তাও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা। এরপর আমি এইগুলোকে পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে তেল আর ডিম ছাড়া আমার এই ভাপা কেকটা কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।